যেহেতু এই ম্যাটারটি সাব জুডিশিয়াল ম্যাটার, আপনারা জানেন আমরা যতটুকু বলা প্রয়োজন ততটুকুই আমরা বলতে পারবো, যেটা আদালত অবমাননা হবে না। সুতরাং এই মামলাটা আপনারা সবাই জানেন, মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছে, একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন, 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে, আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তাহরিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে, সে পরীক্ষায় অবতীর্ণ হবে। সানশাইন আটা ময়দা সুজি। আমি আজকে সকালেই তাহরিমার সাথে এখানে গারদখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। আমার নামে 50 টাকার মামলাও সে দেখাতে পারবে না। বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কীভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কীভাবে 50 কোটি টাকার মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। যেহেতু 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে, আমি পুলিশ যে এখনও যে রয়ে গেছে এটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কীভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? 72 সংবিধানও তো নাই যে অপ্রাপ্তবয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কীভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। প্রয়োজনে আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম ভেঙে প্রয়োজনে আমাদের কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক।